প্রবীণ ত্যাগী নেতারা সহ সাধারণ মানুষ যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দলীয়ভাবে সরকারিভাবে যে শোক, সেই শোকের 3 দিন ব্যাপী শোকের আজকে তৃতীয় দিন, আর দলীয়ভাবে আমাদের 7 দিন ব্যাপী শোক, সেই শোক দিবসের আজকে হচ্ছে তৃতীয় দিন। এই তৃতীয় দিনের শোক দিবসে আমি ধন্যবাদ জানাই আমিরবাড়ি ইউনিয়ন বিএনপিকে, যে তারা সবাইকে নিয়ে অত্র এলাকার মধ্যে এরকম একটা শোক সভা আয়োজন করেছে। এবং এখানে আসলে বলার তো কিছু নাই, কারণ আপনারা কালকে সব দেখছেন টেলিভিশনে, সব দেখছেন যে একটা মানুষ মানে প্রত্যেকের মনের মধ্যে উনি জায়গা করে নিয়েছিলেন। দেখেন, একটা মানুষ কালকে আমি জানা যায় যখন দাঁড়াইলাম, আমার ডান পাশে, আমি চিনি না, কাউকে চিনি না, আমার ডান পাশে বাম পাশে 2-1 চেনা পরিচিত নেতা ছিল, আর সব অপরিচিত মানুষ। এবং এই অপরিচিত মানুষগুলা দীর্ঘক্ষণ সকাল 10টা থেকে আসা শুরু হয়েছে, আমি গেছি 12:30টায়, জানাজা শুরু হয়েছে 3:15টায়। এই এত লম্বা সময় মানুষগুলার মধ্যে কোনো বিরক্তি আমি দেখলাম না। মানে এইরকম একটা জানাজা হইতে পারে, আমরা নিজেরাও কল্পনার বাইরে ছিল। যে এলাকা নিয়ে ঢাকা শহর, আপনারা নিশ্চয়ই অনেকে ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, যে ওই ট্রেন থেকে ছবি উঠেছে, ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সবাই জানাজা করছে। আর যে এলাকা নিয়ে জানাজা হয়েছে, এই এলাকার পরিমাপ যদি করা যায়, আমার আন্দাজ আর কি, যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 10 কিলোমিটার জায়গা আছে ওখানে। হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন সেই ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট কোথায়, আর সেই আপনার সোবানবাগ মসজিদ কলাবাগান কোথায়। মানে একটা আশ্চর্য ব্যাপার, যে যেখানে ছিল সেখানে দাঁড়ায় গেছে। আমরা এই নেত্রীকে হারালাম। আমার ব্যক্তিগতভাবে ওনার সাথে অনেক স্মৃতি। আমরা মেডিকেল কলেজ থেকে মাত্র পলিটিক্স করি, উনি মাত্র 82 সালের বিএনপিতে জয়েন করলেন। আমরা ঢাকা মহানগরের পলিটিক্স করি, ওনাকে সেই ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে আমাদেরকে হোন্ডা দিয়ে ওনার গাড়িকে আমরা আগায় নিয়ে আসতাম পার্টি অফিসে। আবার রাত্রে 11টার পরে 11:30টার দিকে ওনাকে আবার নিয়ে আর্মির ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেটে আমরা পৌঁছায় দিতাম। এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন রুটিন ছিল এক সময়, যখন 27 নম্বর ধানমন্ডি অফিসে উনি আসতেন। এরপরে ওনার সাথে যখন আমাদের সরাসরি নেতা হিসাবে, ঢাকা মেডিকেল কলেজের নেতা হিসাবে যখন আমি ওনার সাথে কথা বলছি, ওনার সাথে আমাদের বিভিন্ন ইস্যুতে, কলেজের নবীনবরণে আসছেন উনি আমাদেরকে প্রোগ্রামের মধ্যে বিভিন্ন রক্তদান প্রোগ্রামে নিয়ে গেছেন, এবং আমাকে বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন। ওই সময় আমাদের এরশাদ বিরোধী আন্দোলনে অনেকেই আহত হইতো, এবং ঢাকা মেডিকেল কলেজে ওনারা থাকতেন, মানে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। আমার উপর দায়িত্ব ছিল, আর মির্জা আব্বাস ভাই আর আমার দুজনের উপর দায়িত্ব ছিল এই রোগীগুলোর জন্য দেখাশোনা করা, এবং উনি নিজে খরচ দিতেন। আমার এখনো মনে আছে যে আমাদেরকে উনি টাকা নিজের ভ্যানিটি ব্যাগ খুলে নিজের হাতে আমাদের হাতে টাকা দিতেন খরচের জন্য। একটা মানে এটা ভোলার না আর কি, উনি যে কিভাবে এই দলকে ধরে রাখতেন, তখন উঠায় নিয়ে আসছেন। আপনারা জানেন না, জিয়া রহমান মারা যাওয়ার পরে দলের কি অবস্থা, সিনিয়র নেতারা সব ইমান নষ্ট করে এক এক দিকে চলে গেল গিয়া, উনি একাই ফাইট করলো।
তখনকার সময়ে বলতে দ্বিধা নাই, ছাত্র দল আর বেগম জিয়ার মাঝখানে কোনো দল ছিল না। আমি দুঃখিত এই কথাটা বলার জন্য। ছাত্র দল এবং বেগম জিয়ার মিলিত শক্তি তখন 91 সালে আমাদের সরকার গঠনে ম্যাডাম সক্ষম হয়েছিল। বিএনপি যেটা ছিল আপনারাও জানেন, 30 সালের বিএনপি যারা পুরনো, সব জায়গায় বিএনপি অতটা সচল ছিল না। যাই হোক, তাই আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি ওনার সমস্ত কর্ম, মানে রাজনৈতিক কর্মময় সময়ের কথা। ওনার গাড়িতে উঠে নির্বাচন প্রচারণা যখন গেছেন, একটা নির্বাচন প্রচারণা ইসলামপুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, সেখানেও আমি দেখছি যে ওনার কথাবার্তা এত সরল এবং এত মন খোলা কথাবার্তা, একজন এই মাপের নেতার হইতে পারে, এটার সাথে না থাকলে কেউ কোনোদিন বিশ্বাস করবে না।